থানায় কোনো অভিযোগ দায়ের থানায় অভিযোগ করিয়েছি। পুলিশ তদন্ত সাপেক্ষে এখনই টিম যাবে এবং কে বা কারা করেছে উনি খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য উনাকে আবদ্ধ করেছেন। যারা ছিল ওদের এক ধাপ থেকে নাম তুলে দিল, যে কিনা ওই ঘটনাস্থলেই ছিল না, কেউ বা বাইরে কাজে ছিল, কেউ বা ঘরেই ছিল না, তাদেরকে জড়িয়ে দিয়ে পুলিশ শওকত মোল্লা এছাড়াও আরও কিছু দুষ্কৃতী যেমন খায়রুল, এনারা নেতৃত্বে পুলিশকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে, যারা আইএসএফ করে ওই সমস্ত এজেন্টদেরকে তুলে নিয়ে আসছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা থানায় আসার চেষ্টা করছি, ডিসি অফিসের সামনে থেকে কিছুটা জায়গায় হঠাৎ গাড়িতে আক্রমণ। কারা আক্রমণ করলো? তৃণমূলের কোনো দুষ্কৃতী হবে, না হলে কি আক্রমণ করে? 4-5টা বাইক পিছন থেকে ধাওয়া করে আসলো, হঠাৎ করে আক্রমণ। সঙ্গে সঙ্গে ডিসি জানালাম আমরা যে আপনারা সিসিটিভি ফলো করুন, সিসিটিভি ক্লিয়ার করে আপনারা ধরুন দুষ্কৃতী কে আছে, কে বা কারা এরকম করে চেষ্টা করছে, তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক। সে ব্যাপারে লোকাল পুলিশ স্টেশন ভাঙড় থানায় আসলাম, লিখিত অভিযোগ জানালাম। পুলিশ আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি তদন্ত করে দুষ্কৃতীদের ধরবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের বহু এজেন্টকে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে এসছে। আমি লিখিত এভিডেন্স চেয়েছি, আমি যে কোনো প্রকারে উনি লিখিত দিতে হবে ওনার কোন মামলা ছিল, কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট মেমো দেখাতে বলেছি। উনি সময় চেয়েছেন, আমি অপেক্ষা করছি এখানে। যতক্ষণ পর্যন্ত উনি আমাদের না ছাড়বেন এজেন্টদের, ততক্ষণ পর্যন্ত থাকবো এখানে। আপনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, থানায় কোনো অভিযোগ দায়ের? থানায় অভিযোগ করিয়েছি। পুলিশ তদন্ত সাপেক্ষে এখনই টিম যাবে এবং কে বা কারা করেছে উনি খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য উনাকে আবদ্ধ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অপেক্ষা করছি। গভীর রাতে আপনার গাড়িতে হামলা, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হতো না, অ্যাকচুয়াল ভাঙড় মনে কিন্তু অ্যাকচুয়াল প্রথম থেকেই জানতাম অশান্তি, কিন্তু এই যাদের নামে আমরা নির্বাচন কমিশনে বারে বারে নালিশ করে এসেছি, যেমন এই আহসান বাবু, যেমন আপনার মস্তান, যেমন খায়রুল ইসলাম, কিংবা আপনার শওকত মোল্লা সাহেব, ইনাদের কারণের জন্যই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বোমচার, বাড়িতে বাড়িতে গিয়ে গালাগালি, বাড়িতে বাড়িতে গিয়ে আইএসএফের যারা মহিলা কর্মী ওদেরকে বাড়িতে উত্তক্ত করছে, ওদের বাড়ির চালে উঠে যাচ্ছে পুলিশ সমেত। তাই উত্তেজনা তৈরি হচ্ছে। সেই স্বাভাবিক উত্তেজনা কিন্তু উত্তেজনাতেই আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না ভাঙড় শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে ভোট করাতে পারবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, পুলিশ অফিসার যিনি আছেন ওনাকে ব্যাপারে জানিয়েছি, সেই সঙ্গে যে সেন্ট্রাল ফোর্স যারা এসছে, ওখানকার যে কন্ট্রোল রুম আছে ওদেরকেও নালিশ করিয়েছি। বাকিটা দেখা। সকালেই ভোট, আপনাদের এজেন্ট কি বসতে পারবে? নিশ্চয়ই আমরা তৈরি হয়ে এসেছি। যে সমস্ত এজেন্টকে পুলিশ কিংবা এই দুষ্কৃতী বাহিনী অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে তাদের জন্য আমরা রিলিভার রেডি করে নিয়ে এসেছি এবং ফর্ম নিয়ে হাতে ঘুরছি। যেখানে যেখানে বুথে আমাদের এজেন্ট পাওয়া যাবে না, সেখানে কিন্তু আইএসএফের কোনো দক্ষ কর্মীকে আমরা বসিয়ে ভোট করাবো শান্তিপূর্ণভাবে। আপনাদের এজেন্ট কি শুধু পুলিশকে গ্রেপ্তার করেছে না তৃণমূলের কোনো? না, ওনারা অভিযোগ করছেন ওনারা কখনো ড্রেসে আছেন, কখনো বা ড্রেস পরে নেই, গেঞ্জি পরে আছেন, কখনো বা পায়ে জুতো পরে, হাওয়াই চটি পরে আছেন। এইরকম পুলিশ যায় বলে কখনো আমি শুনিনি। তা আমার সন্দেহ হচ্ছে পুলিশ ছিল কি না। যদিও থানা থেকে বললেন আমাদের কোনো অফিসার ডিউটিতে যায়নি। এখন দেখার বিষয়, তদন্তের বিষয়। আমি থানাকে অভিযোগ করেছি, থানায় যদি নিরপেক্ষ তদন্ত না করে আমি কোর্টে যাব, চ্যালেঞ্জ করব পুলিশের বিরুদ্ধে। আপনি কি আপনাদের এজেন্টদের যদি না ছাড়ে আপনি কি এখানে থানার সামনে? নিশ্চয়ই আমি পরবর্তী পদক্ষেপ আছে, চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। নাফাজ সিদ্দিকী সাহেব নির্দেশ পাওয়া মাত্র আমরা বাদবাকি কর্মসূচিগুলো পদক্ষেপ গ্রহণ করব। এখন ভোট 3টে বাজে, আপনি সারা রাত ধরেই আছেন ভাঙড়ে। নিশ্চয়ই। এই সকাল হতেই যায়, কিছুদিন পরে সকাল হয়, আপনি কি এতক্ষণ ধরে অপেক্ষা করবেন? হ্যাঁ, কেন সারা রাত, কেন সারা দিন পর দাঁড়িয়ে থাকবো এখানে। আমার এজেন্টরা হচ্ছে আমাদের অ্যাসেট, আমাদের আইএসএফের মনোবল, শক্তি। আর সেই সমস্ত এজেন্টকে, সেই সমস্ত সক্রিয় কর্মীকে রাতের অন্ধকারে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে আসবে তৃণমূল দুষ্কৃতির সাহায্য নিয়ে, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা নির্বাচন কমিশন থেকে নালিশ করেছি, বহু অভিযোগ জমা পড়েছে। সমস্ত অভিযোগপত্র নিয়ে আমরা খুব তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করবো এবং হাইকোর্টে দ্বারস্থ হচ্ছি। এবং গাঙ্গাইট এলাকায় গাড়ি ভাঙচুর সহ তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া মারধরের অভিযোগ উঠছে আইএসএফের বিরুদ্ধে, কি বলবেন? না, অ্যাকচুয়াল ওনারা নিজেরাই করে, এটা ঘটনা। এর আগে আপনারা জানেন একটা দোকান পড়ে গেছিলো, রাগুলিগাছি এরিয়া, সম্ভবত ফুলবাড়ি, ওখানে একটা দোকান পড়ে গেছিলো। তৃণমূলের দুষ্কৃতী তৃণমূলের দোকানেই পুড়িয়ে দিয়েছে বা নিজেরা পুড়িয়ে দিয়েছে শওকত মোল্লার নেতৃত্বে। পরে শওকত মোল্লা স্বীকারও করেছেন যে এই রকম দোকান পড়ানোর মতো কাজগুলো তৃণমূল কংগ্রেসের লোকেরাই ভালো পারে। তারপরেও কিন্তু আমরা পুলিশকে দেখলাম নিরপেক্ষভাবে তদন্ত করতে নয়, সেখানে সাজিয়ে গুছিয়ে সমস্ত অঞ্চল নেতৃত্ব যারা ছিল ওদের এক ধাপ থেকে নাম তুলে দিল, যে কিনা ওই ঘটনাস্থলেই ছিল না, কেউ বা বাইরে কাজে ছিল, কেউ বা ঘরেই ছিল না, তাদেরকে জড়িয়ে দিয়ে পুলিশ তুলে নিয়ে আসলো। এখানে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আগামী দিন যে ঘটনা আমরা শুনলাম, এই ঘটনার সঙ্গেও তৃণমূলের আতার আছে, এটা 100%। তৃণমূলের গভীর ষড়যন্ত্র এবং ওদের গোষ্ঠী কণ্ডলের ফল ওটা। ওরা বাধ্য হয়ে চাপিয়ে দিচ্ছে আইএসএফের উপর। আমাদের প্রাণগঞ্জেও দেখেছি আমাদের একজন আইএসএফের কর্মীকে মার্ডার করার জন্য খুব চেষ্টা করা হয়েছে।
আমরা হসপিটালে নিয়ে গেলাম, রেফারও করলাম, থানায় অভিযোগ করলাম, আজও পর্যন্ত সেই সমস্ত ব্যক্তির নাম এখনও পর্যন্ত পুলিশ এফআইআরে নিয়ে আসেনি এবং অ্যারেস্টও করেনি। কিন্তু কোনো একজন ব্যক্তি গোষ্ঠীকণ্ডলে ওনার বোম লেগে সম্ভবত পায়ে একটু চোট হয়েছে, সেটাকে নিয়ে ন্যাশনাল মিডিয়াগুলো এত জোরে জোরে কাঁপছে এবং পুলিশ থানা একদম অ্যাক্টিভভাবে সারা গ্রাম উজাড় করে দিচ্ছে। মানুষ দেখছে, জবাব দেবে। থ্যাংক ইউ।